গাজীপুরে শ্রীপুরে শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, শিক্ষক সেলিম মোল্লা, শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে গুণী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, শিক্ষকদের শিক্ষকতা পেশায় মনোযোগী হতে হবে। অনেক শিক্ষককে ব্যবসা ও রাজনৈতিক সহ অন্য পেশায় জড়িয়ে যেতে দেখা যায়। এতে করে শিক্ষকদের পাঠদানে ব্যাহত হয়। শিক্ষকরা মানুষ গড়া কারিগর, তাই তাদেরকে মানসম্মত শিক্ষা প্রদান করে উন্নত জাতি গঠন করতে হবে। কিন্তু বিশ্বের শুধুমাত্র 5টা দেশে আমার মনে হয় যারা পার্মানেন্টলি প্রাথমিক মাধ্যমিক এবং রিলিজিয়াস স্কুল, যেটা আর কি মাদ্রাসাকে যদি আমরা রিলিজিয়াস স্কুল বলতে পারি না, কারণ মাদ্রাসার সকল ধরনের শিক্ষাই আসলে দেওয়া হয়। তো সবাই ছিল যখন মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা না হতো, কিন্তু এখন সেই অবস্থা আসলে নেই। পার্মানেন্ট শিক্ষক এলাকার মানুষের আর্থিক সংগঠনের উপর ভিত্তি করে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে। আলিয়া মাদ্রাসাগুলো তো তাও সরকারি গভর্নমেন্ট মাধ্যমে আমরা সেটাকে সরকারের বিভিন্ন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু কওমি মাদ্রাসা সম্পূর্ণভাবে আসলে একেবারেই টেকনিক পর্যায়ের কন্ট্রিবিউশনের মাধ্যমেই পরিচালিত হয়ে হয়। সেসব জায়গায় আসলে আমাদের সরকারের গভর্নমেন্ট ছিল না, এখন ভবিষ্যতে থাকবে না। এই রেগুলারাইজেশনটা আসলে একটা খুবই জরুরি একটা বিষয়। এটাকে টাকা বাড়ানো ছাড়া এটা সলিউশন আসলে না। আপনাকে স্কুলের উপরে ভিত্তি করে হয়তো শিক্ষক একটা মাদ্রাসায় বা স্কুলে 5 জন বা 6 জন শিক্ষক থাকতে পারে, যারা হচ্ছে একটু তাদের স্কেলটা অন্যরকম হবে, বেশি হবে, দ্বিগুণ হবে বা দেড়গুণ হবে নর্মাল শিক্ষকের তুলনায়। এবং ওয়ান টাইম একটা প্রতিষ্ঠানে 5 থেকে 6 জনই থাকতে পারে, সেটা অবশ্য স্কুলের বোর্ড ডিসাইড করবে। সেক্ষেত্রে যেটা হয় কি যে আমরা কোয়ালিটি আমরা একটু প্রমোট করি, কিন্তু শিক্ষক যিনি কিনা ভালো শিক্ষক হিসেবে পরিচিত, যিনি কিনা তার শিক্ষার্থীদের মাঝখানে শিক্ষার জন্য উনি সম্মানিত, উনি প্রশংসিত, তার প্রশংসা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।